ভোকাবুলারি কিছু স্পেশাল টিপস নিয়ে আমি ফরিদ আহমেদ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমরা জানি যে ভোকাবুলারি বা শব্দভাণ্ডার এমন একটি বিষয় যেটি আমরা আসলে মুখস্থ করতে চাই, এবং এটি আমাদের ইংরেজি সেন্টেন্স মেকিং বা ইংরেজির প্রতিটি ক্ষেত্রে আমাদের এই ভোকাবুলারি প্রয়োজন হয়। কিন্তু রিয়েল যেটি সেটি হচ্ছে যে ভোকাবুলারি আসলে আমরা যতই মুখস্থ করতে যাই সেটি ভুলে যাই। এটি হচ্ছে ভোকাবুলারি একটা নেচার। সো আমরা আসলে আজকে এই কিছু টিপস, স্পেশালি ফার্স্ট টিপস বা টেকনিক্স আমি শেয়ার করব, যার মাধ্যমে আসলে এই ভুলের মাত্রা আপনি অনেকাংশে কমিয়ে আনতে পারবেন। যে ভোকাবুলারি আপনার মনে থাকবে, আপনি আসলে চাইলেও ভুলতে পারবেন না। বিষয়টা এরকম। তো আসুন আমরা টিপসগুলো শেয়ার করছি আপনাদের সামনে। তো টিপস নাম্বার 1, যে আপনি প্রথম টিপস হচ্ছে যে আপনি ভোকাবুলারি অবশ্যই মুখস্থ করতে হবে। ডেফিনেটলি মুখস্থ করে আয়ত্ত করতে হবে, মুখস্থ করতে হবে, এটার তো বিকল্প নাই। কিন্তু মুখস্থ আপনি করবেন এবং কোন টেকনিকে করবেন সেটি বিষয়। তো প্রথম হচ্ছে যে আপনি ভোকাবুলারি, ধরুন আপনি প্রতিদিন 10টি ভোকাবুলারি আপনি মুখস্থ করবেন। ওকে, কিন্তু এই 10টি ভোকাবুলারি দিয়ে শুধু মুখস্থ নয়, আপনি 10টি ভোকাবুলারি দিয়ে আপনি এটা সেন্টেন্স তৈরি করবেন। এবং শুধু সেন্টেন্স না, আপনি সেগুলো কোশ্চেন তৈরি করবেন। আপনি আপনার দিনের একটা বড় অংশ আপনি যদি ইংলিশ শিখতে চান ভালো করে, আপনি এই সময়টা কাজে লাগবেন। যে আপনি এই 10টি ভোকাবুলারি আমি শিখলাম আজকে, আমি এটা দিয়ে সেন্টেন্স তৈরি করব, বিভিন্ন সেন্টেন্স, এবং এটা দিয়ে বিভিন্ন কোশ্চেন তৈরি করব। লাইক আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন জভিয়াল। জভিয়াল অর্থ হচ্ছে আমোদে বা উল্লসিত, প্রফুল্ল। তো এইটি আপনি শিখলেন। গ্যাবি, গ্যাবি অর্থ বাচাল। তো এরপরে আরেকটা ভোকাবুলারি শিখলেন, ধরুন কিড বা কিডিং, মানে ধাপ্পা দেওয়া। তো আপনি শিখলেন, কিন্তু আপনি এটি দিয়ে কি করবেন, আপনি এটি দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন। লাইক জভিয়াল দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন। এবং সেন্টেন্স তৈরির ক্ষেত্রে সবসময় একটি জিনিস মনে রাখবেন, যে সেন্টেন্স যেন খুব একটি ইন্টারেস্টিং হয় এবং আপনার মনে রাখার মতো হয়। সেটি কিভাবে পসিবল? সেটি হচ্ছে এরকম যে, ধরুন আপনার একজন ফ্রেন্ড আছে, সে সত্যি খুব আমোদে, বাস্তবেই সে আমোদে, যার নাম হচ্ছে টিপু, এবং সে সবসময় প্রফুল্ল থাকে, আনন্দ উল্লসিত থাকে। তো তাকে দিয়ে আপনি একটা সেন্টেন্স তৈরি করলেন। তো আমি লিখছি, ধরুন তো লক্ষ্য করুন আমি লিখলাম টিপু ইজ ভেরি জভিয়াল পারসন, অর্থাৎ টিপু খুবই আমোদে ব্যক্তি। তো বিষয়টি দাঁড়ালো এরকম যে আপনি আসলে ভোকাবুলারি ভুলে যাবেন, হয়তোবা জভিয়াল কথাটা ভুলে যাবেন, কিন্তু টিপুর কারণে আপনার টিপুর কথাটা যখনই মনে পড়বে, তখন আপনি কিন্তু ন্যাচারালি তখন এই জভিয়াল কথাটা আর ভুলবেন না, জভিয়াল কথাটা আপনার মনে আসবে। ঠিক একইভাবে গ্যাবি, গ্যাবি দিয়ে আপনি একটা সেন্টেন্স তৈরি করবেন। তো লক্ষ্য করুন আমি একটি গ্যাবি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করেছি, যে রিফাত। তো রিফাত ইজ সো গ্যাবি দ্যাট হি টক্স অল দ্য টাইম। এবং এখানেও কিন্তু একই ব্যাপার, আপনি আপনার রিফাত নামে যে ফ্রেন্ডটি আছে, সে সত্যিকার অর্থেই বাচ্চাল, অনেক কথা বলে, সবসময় সে অনেক কথা বলে। তো আপনি কি করলেন, তাকে দিয়ে একটি সেন্টেন্স তৈরি করে দিলেন, রিফাত ইজ সো গ্যাবি দ্যাট হি টক্স অল দ্য টাইম। তো এখন এই যে এটি সেন্টেন্স যে তৈরি করলেন, আপনি কিন্তু সহজে ভুলবেন না, আপনি এটি আপনার মনে থাকবে। আপনার গ্যাবি ভুলে যাবেন, কিন্তু রিফাতের কারণে আপনার গ্যাবি কথাটা মনে পড়বে, যে না, গ্যাবি অর্থ বাচাল। ঠিক একইভাবে কিডিং, আপনি ধাপ্পা দেওয়া, তো এটি একটা সেন্টেন্স তৈরি করতে পারেন। অথবা আপনি একটা প্রশ্ন তৈরি করতে পারেন, কোশ্চেনার সেন্টেন্স তৈরি করতে পারেন। তো লক্ষ্য করুন আমি লিখলাম হোয়াই আর ইউ কিডিং, তুমি আমাকে ধাপ্পা দিচ্ছ কেন, তুমি ধাপ্পা দিচ্ছ কেন। তো এই যে একটা কোশ্চেন, প্রশ্নবোধক তৈরি করলেন। সো এরকম আপনি এই 10টা, আমি 3টা দিয়ে এক্সাম্পল দিলাম, এই ধরনের আপনি 10টা ভোকাবুলারি মুখস্থ করলেন, এবং 10টা দিয়ে আপনি 10টি সেন্টেন্স এবং কোশ্চেন, হ্যাঁ, সেন্টেন্সও তৈরি করলেন, সাথে সাথে কোশ্চেন তৈরি করলেন। তো তখন দেখবেন, এবং আপনার এই ভোকাবুলারি আপনি ভুলবেন না, ভোকাবুলারি আপনার মনের মধ্যে গেঁথে যাবে। আমরা সেকেন্ড টিপসে চলে এসেছি। তো সেকেন্ড টিপস যেটি, সেটি হচ্ছে যে আমরা ভোকাবুলারি কিভাবে শিখি। দেখুন আমরা নর্মালি যেটি শিখি, আমরা যদি একটু ডিকশনারি নিই, আমি একটা অনলাইন ডিকশনারি এখানে ওপেন করেছি, দেখুন, বা আপনি বইয়ের ডিকশনারিতে যদি, ডিকশনারিতে কিভাবে থাকে, অ্যালফাবেটলি সাজানো থাকে, প্রথমে এ এবং এরপরে কন্টিনিউয়াসলি বি, সি, ডি, এভাবে। তো এভাবে অ্যালফাবেটলি থাকে, কিন্তু অ্যালফাবেটলি আপনি যদি ডিকশনারি থেকে দেখা শুরু করেন, তাহলে আসলে এই ভোকাবুলারি আপনি সহজেই ভুলে যাবেন। আপনি এখান থেকে লিখলেন, আপনি ধরুন এখানে ব্যাস,
হ্যাঁ, অ্যাবেস আপনি শিখলেন, আবার তারপরেই রয়েছে অ্যাবেস। হ্যাঁ, অর্থাৎ আপনি অ্যাবেসের প্রথম অর্থ একটা হীন করা অ্যাবেস, তার আরেকটা অর্থ অপ্রতিভ করা। হ্যাঁ, তারপরে আবার আবার অ্যাবাস্ক। তো এটিও প্রায় কাছাকাছি। তো আপনি কিন্তু আসলে অ্যাকচুয়ালি এভাবে যদি আপনি অ্যালফাবেটলি শেখা শুরু করেন তাহলে আপনার কিন্তু সহজে মনে থাকবে না, আপনি আসলে গুলিয়ে ফেলবেন। তো এই মনে থাকার টেকনিক হচ্ছে আপনি অ্যালফাবেটলি না শিখে আপনি এটিকে এলোমেলো ভাবে শিখেন। অর্থাৎ দ্যাট মিনস প্রথমে আপনি এ থেকে একটা ভোকাবুলারি বা ওয়ার্ড নেন। সাপোজ আপনি এ থেকে লিখলেন, আমি ফাইন্ডে সার্চ দিয়ে লিখছি যে অ্যাচিভ। অ্যাচিভ, ধরুন অ্যাচিভ, অ্যাচিভ শব্দটির অর্থ আমি এখানে অ্যাচিভ, এই অ্যাচিভ কথাটি আপনি প্রথমে আমি এ থেকে নিলাম এবং আমি এটি একটু নোট করছি, কপি, আমি ওয়ার্ড ফাইলে এটি দিচ্ছি। ওকে, এরপরে আমি ফিরে যাচ্ছি ডিকশনারিতে। এরপর আমি এ থেকে নিব না, আমি কি করব, আমি চলে যাব, আমি অন্য নিচের দিকে চলে যাব, অর্থাৎ আমি ধরুন ডাব্লিউতে চলে যাব। সাপোজ আমি ডাব্লিউতে চলে গেলাম, ডাব্লিউতে গিয়ে আমি ডাব্লিউ থেকে ধরুন কি আছে, ওয়াকি। ওয়াকি, এই ধরুন ওয়াকি শব্দটা, এই ওয়াকি শব্দটা আমি এখানে নিলাম। তাহলে ওয়াকি শব্দটা আমি লিখছি, একটু পরে বলছি আপনাদেরকে। এরপরে আমি ডাব্লিউতে ছিলাম, এরপর আমি কি করব, আমি ঠিক এখানে না গিয়ে আমি আবার সোজা শুরুতে চলে যাব, অর্থাৎ আমি এরপর এ থেকে নিব অথবা বি থেকে নিচ্ছি। আমি বিটা ফাইন্ড দিচ্ছি, বি থেকে নিব, ধরুন বি থেকে ব্যাকএন্ড একটা শব্দ আমি নিচ্ছি, ইয়েস। তো ব্যাকএন্ড অর্থ মাতাল, তো ব্যাকএন্ড শব্দটি নিলাম। তো আমি ব্যাকএন্ডটিকে আমি আবার ওয়ার্ড ফাইলে নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আবার ডিকশনারিতে চলে যাচ্ছি। এখন আবার আমি কি করব, আমি একদম নিচে চলে যাব, ধরেন আমি টি থেকে নিলাম, অর্থাৎ আমি সিরিয়ালি অ্যালফাবেটলি না নিয়ে আমি নিচের দিকে চলে আসলাম। টি থেকে আমি অন্য একটি শব্দ আমি নিচ্ছি, ধরুন ট্যাবি, এই কথাটি। তো লক্ষ্য করুন এবার, তো আমি কি করলাম, আমি প্রথমে এ থেকে নিয়েছি, ডিকশনারিতে আমি গিয়ে প্রথমে এ থেকে নিয়েছি, অর্থাৎ আমি শেখা, আমরা যেভাবে শেখা শিখি ন্যাচারালি, যে প্রথমে শেখা শুরু করি, তারপরে বি, এভাবে আসলে মনে থাকবে না। আমি প্রথমে এ থেকে একটি ওয়ার্ড পিক করলাম, এরপরে আমি চলে গেলাম ডব্লিউতে, এরপর আমি চলে গেলাম আবার চলে গেলাম সোজা বিতে চলে গেলাম, উপরে চলে গেলাম, উপর থেকে আবার কি করলাম, সোজা আবার নিচে চলে আসলাম, টিতে চলে আসলাম। অর্থাৎ এইভাবে আমি এই ওয়ার্ডগুলো পিক করলাম। তাহলে হবে কি, এই বিভিন্ন মানে এলোপাথারি ভাবে আমি যখন ওয়ার্ডগুলো ভোকাবুলারিগুলো আমি নিয়ে মুখস্থ করলাম, এটি হবে কি, আমি আলাদা আলাদা ভাবে আমার মনের মধ্যে গেঁথে যাবে। তো এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু একেবারে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি পরীক্ষিত একটি বিষয়। সো আপনি এটিকে ইগনোর করতে পারেন না, ঠিক এইভাবে এই সিস্টেমটিকেও আপনি ফলো করতে পারেন। এবং এখানে কথা, অর্থাৎ আমরা টিপস 1 এ যেটা ডিসকাস করেছি, যে আপনি শুধু এই ভোকাবুলারি এভাবে নেয় এনাফ না, এটি দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করেন, কোশ্চেনাল সেন্টেন্স তৈরি করেন এবং স্টাডি করেন, তাহলে দেখবেন ডেফিনেটলি আপনার ইমপ্রুভ হবে। আমরা টিপস 3 তে চলে আসি। টিপস 3 তে হচ্ছে যে লার্ন ভোকাবুলারি উইথ সিনোনিমস, অর্থাৎ আমরা একটি ভোকাবুলারি শিখলাম, সাথে সাথে একটি শব্দ শেখার সাথে সাথে এর সহায়ক আরো 10টি শব্দ আমরা শিখে নিতে পারি। তো পাশাপাশি যদি আমরা এটা শিখে নিতে পারি তাহলে আমাদের অ্যাচিভমেন্ট আরো বেশি হবে। তো সেইভাবে শেখার চেষ্টা করা, লাইক আপনি অ্যাচিভ অর্জন করা, আপনি শিখেছেন, সেন্টেন্স তৈরি করেছেন, কোশ্চেন করেছেন, এটি দিয়ে আপনি আপনার মনের মধ্যে গেঁথেছেন। এখন এমন হতে পারে যে, তো এটির জন্য আমরা বিভিন্নভাবে আসলে সিনোনিম শিখতে পারি। সিনোনিমের বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, কিন্তু স্পেসিফিকলি আপনি যদি অনলাইন থেকে শিখতে চান, ইজিলি শিখতে চান, আরো অর্থাৎ স্পেসিফিকলি শিখতে চান, আপনি ধরুন আপনি আজকে যেই ওয়ার্ডগুলো বা ভোকাবুলারি আপনি আজকে শিখলেন, ঠিক সেগুলোর সিনোনিম আপনি শিখতে চান, তাহলে আপনাকে হেল্প করবে মূলত দুটি সাইট। সেই দুটি সাইট হচ্ছে এই দুটি সাইট, translateGoogle.com এবং BDWord। আমি translateGoogle.com দিয়ে প্রথমে দেখাচ্ছি এটি, এরপর হচ্ছে BDWord। তো লক্ষ্য করুন, আমি অ্যাচিভ শব্দটি, ধরুন এই শব্দটি আমি দিয়ে, এটি সিনোনিম কি হতে পারে, অ্যাচিভ। তো এটি আমি গুগল ট্রান্সলেটের করলাম, অ্যাচিভ,
অ্যাচিভ, স্পেলিংটা ভুল হয়েছে। অ্যাচিভ, অ্যাচিভ অর্থ অর্জন করা, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আমরা সোজা নিচের দিকে যদি যাই, দেখুন এখানে সিনোনিম, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিনোনিম, অ্যাটেইন, রিচ, অ্যারাইভ এট, রিয়েলাইজ, ব্রিং অফ, অর্থাৎ এগুলি সব কিন্তু সিনোনিম। তো আমরা কিন্তু এখানে সিনোনিমগুলো পেয়ে গেলাম। আমরা যদি অ্যাটেইনে ক্লিক করি, তাহলে এখানেও কিন্তু অর্জন করা বা সফল হওয়া। আমরা এখানে নিচে ভার্বের দিকে যদি যাই, তাহলে লক্ষ্যে পৌঁছানো, অর্থাৎ অ্যাচিভের যে মিনিং, যতগুলো মিনিং হতে পারে সেটিও কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে আমার কি হবে, আমার ভোকাবুলারির ভান্ডার শক্তিশালী হবে। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা টিপস 4 যেটি, ভোকাবুলারির ভাবার্থ বোঝার চেষ্টা করা। এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ আমরা ভোকাবুলারি যদি শুধু খালি মুখস্থ করি এবং এর যদি শাব্দিক অর্থ মুখস্থ করি এবং শাব্দিক অর্থ নিয়েই থাকি, তাহলে কিন্তু আসলে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না, এবং এটি দিয়ে কিন্তু ফর দ্য লং রান আমরা খুব ভালো মানের ইংলিশ শিখতে পারবো না। একদম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরুন গুড জব, গুড জব এটি শাব্দিক অর্থ করেন, তাহলে কি দাঁড়ায়? তো এটি কিন্তু এটি একটা ফ্রেজের মতো। তাহলে আপনার গুড জবের অর্থ হচ্ছে সাবাস, ঠিক আছে। ঠিক আরেকটি সেন্টেন্স, ও কাম অন। তো এই যে এটি এটি এটির কিন্তু মানে এটার ভাবার্থ বোঝার চেষ্টা, ও একটু বোঝার চেষ্টা করো, কাউকে বোঝানোর জন্য এই এই ফ্রেজটি বা এই কথাটি কিন্তু ব্যবহার করা হয়, তাকে থামানোর জন্য, বোঝানোর জন্য। হ্যাঁ, ঠিক একইভাবে ডু ইউর বিজনেস, তোমার কাজ করো। এখানে কিন্তু বিজনেসের শাব্দিক অর্থ যদি আমরা শাব্দিক অর্থে থাকি, শাব্দিক অর্থ তো ব্যবসা, তাহলে তোমার ব্যবসা করো, তাহলে দাঁড়ালো এরকম। কিন্তু কোনো সময় এরকম তোমার কাজ করো কথা বলতে গেলে কিন্তু আপনি ডু ইউর বিজনেস দিয়ে বোঝাতে পারেন। কাউকে বাহাবা দেওয়ার জন্য গুড জব দিয়ে সাবাস, এটি বলেও কিন্তু আপনি বোঝাতে পারেন। সো আমরা ভোকাবুলারি শেখার ক্ষেত্রে এর ভাবার্থ কি সেটাও বোঝার চেষ্টা করবো। এই জন্য রিডিং স্কিল আমাদের বাড়াতে হবে। অর্থাৎ আমি রিডিং পড়ার সময়, কোনো ইংরেজি রিডিং পড়ার সময়, তখন আমি পুরো সেন্টেন্সটা পড়লেই আমার আসলে এটা বোঝা সম্ভব। পুরো সেন্টেন্স না পড়লে, পার্ট বাই পার্ট পড়লে কখনোই সম্ভব না। পুরো সেন্টেন্স পড়লে আমি আসলে এটা আসলে কি বোঝাচ্ছে এখানে সেটা বুঝতে পারবো। এই জন্য রিডিং স্কিল বাড়াতে হবে এবং এটার ভোকাবুলারির ভাবার্থ বোঝার চেষ্টা করতে হবে। টিপস নাম্বার 5, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। তো এই টিপসে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে প্র্যাকটিস, যত বেশি সম্ভব প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত অনুশীলন আপনি করবেন, প্র্যাকটিস করবেন, তত আপনার ভোকাবুলারি আপনার মনে গেঁথে যাবে, আপনার ইমপ্রুভ ডেফিনেটলি হবে। তো প্র্যাকটিস আপনি কিভাবে করবেন? আপনি এক তো হলো যে আমরা আলোচনা করেছি প্রতিদিন আপনি 10টি ভোকাবুলারি করবেন, সেটা সেন্টেন্স তৈরি করলেন, সেটিও এক ধরনের প্র্যাকটিস। কিন্তু আপনি প্র্যাকটিসের জন্য বিভিন্ন ওয়ে বেছে নিতে পারেন। আপনি বিভিন্ন অনলাইনে প্র্যাকটিসের অনেক সুযোগ রয়েছে। ইভেন বাংলা এবং সেটি আমাদের নিজস্ব ওয়েবসাইট learnenglish99.com, সেখানেও আপনি প্র্যাকটিস আমি দেখাচ্ছি। দেখুন, লার্ন ইংলিশ 99 এর এক্সারসাইজ সেকশনে যদি আপনি ঢোকেন, সেখানে আপনি প্র্যাকটিসের এই ভোকাবুলারি প্র্যাকটিসের এই বিষয় পাবেন। সেখানেই আমি ভোকাবুলারি কুইজ, দেখুন যে ভোকাবুলারি কুইজে আপনি এখানে পার্টিসিপেট করতে পারেন। তো সেখানে আপনি যেমন অফুল এর মিনস দেখেন, আমি কুইজটি একটু পার্টিসিপেট করেই দেখাচ্ছি। এর মানে হচ্ছে ভয়ঙ্কর। লক্ষ্য করুন, আমি সেকেন্ড অপটিমিস্টিক, এটি আশাবাদী। হসপিটালিটি আতিথেয়তা, প্যাশন্স ধৈর্যশীল, কর্ডিয়াল আন্তরিক। আচ্ছা, আমি একটু ভুল করি, এটি ধরুন অভদ্র, আমি একটু ভুল করে দিচ্ছি। ডিসঅ্যাপয়েন্টেড হতাশ, অ্যানয়েড বিরক্ত, এবং অসম এটা অসাধারণ, এটা আমি একটু ভুল করছি। ধরেন কুৎসিত, অবভিয়াস সুস্পষ্ট, স্টেফাই হতভম্ব করা। দেন সাবমিট। আমি ভোকাবুলারি কুইজে সাবমিটের মাধ্যমে, এখন আমি যদি এটার রেজাল্ট দেখতে চাই, দেখুন যে ভিউ ইউর স্কোর, আমি এখানে ক্লিক করছি এই লিঙ্কে, তাহলে কি দাঁড়াবে যে আমার স্কোর দেখাচ্ছে 10-এর মধ্যে 8টি পেরেছে, টোটাল পয়েন্ট 10-এ 8 পেরেছে, এবং আমার ভুল যেগুলো হয়েছে সে মার্ক করেছে, এবং কারেক্ট অ্যান্সার কি সেটিও দিয়েছে, অর্থাৎ আন্তরিক, কর্ডিয়াল অর্থ আন্তরিক। আরেকটি যে ভুল ছিল অসম, দেখুন এটির কারেক্ট অ্যান্সার হচ্ছে অসাধারণ। তাহলে কি দাঁড়ালো? আমি আমার এই প্র্যাকটিসের মাধ্যমে আমি আমার অ্যাচিভমেন্ট আমি বুঝতে পারলাম যে আমার
আমার দক্ষতা কিরকম ভোকাবুলারিতে সেটি একদিকে, আরেকদিকে এই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমার এই কুইজে অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমার একটা বড় ধরনের প্র্যাকটিস হচ্ছে, অনুশীলন হচ্ছে, এবং এই প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটি আপনার মনে গেঁথেই যাবে। তো এবং এবং ইন্টারেস্টিং। আপনি যখন 10-এ 8 পেলেন বা 10-এ 10ই পাবেন, তখন আপনার কাছেই কিন্তু স্যাটিসফ্যাকশন লাগবে যে আপনি আপনি আসলে পারছেন, তো আপনার ইমপ্রুভ হচ্ছে। তো এরকম আমাদের সাইটে আমরা আমাদের আপাতত একটু কম আছে এক্সারসাইজের টপিকস, আমরা আরো প্রচুর পরিমাণে ঢুকাচ্ছি। বিভিন্ন ধরনের ভোকাবুলারি বা সেন্টেন্স মেকিং বিভিন্ন বিষয়ের উপরে আমরা এরকম মডেল টেস্টের মতো দিচ্ছি। সেগুলো এক্সারসাইজ সেকশন ঢুকলে আপনারা পাবেন। তো এছাড়া অনলাইনে আপনি গুগলে সার্চ দিয়েও এই ধরনের অনলাইন কুইজের বিভিন্ন ওয়েবসাইট আপনি পাবেন। সে সমস্ত ওয়েবসাইটে আপনি ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারবেন। মোট কথা, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ইমপ্রুভ হবে। অ্যান্ড এছাড়া আপনি প্র্যাকটিসের জন্য আরেকটা বিষয় হচ্ছে রিভিশন দেওয়া। আপনি আজকে ধরেন 10টি ভোকাবুলারি করলেন, পাশাপাশি প্রতি আগের দিনের কমপক্ষে আপনি আজকে 10টি করলেন, আগের দিনের কমপক্ষে 2টি ভোকাবুলারি আপনি রিভিশন দিলেন। আবার পরের দিন আপনি যেটি করলেন তার আগের দিনের 2টি আপনি এরকম রিভিশন দিলেন। এবং সপ্তাহে একদিন বেছে নেন একটা লম্বা সময়, যে প্রিভিয়াস 6 ডেজ, 6 দিন আপনি যা মুখস্থ করেছেন সবগুলো আপনি রিভিশন দিবেন। এভাবে বারবার রিভিশন দেওয়ার ফলে দেখা যাবে যে আপনি আসলে ভোকাবুলারি ভুলে যাবেন না, ভোকাবুলারি আপনার মনের মধ্যে গেঁথে যাবে। তো আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।